জল, রাস্তা ও বিদ্যুৎ সমস্যায় নাজেহাল মকরমপুর। পথ অবরোধে ফেটে পড়ল ক্ষোভ। বোলপুর থানার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে দীর্ঘদিন ধরেই চলে আসছে জল, বিদ্যুৎ এবং রাস্তার সমস্যা। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, মাস চারেক আগে রাস্তা ও বিদ্যুতের কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি, বরং খুঁড়ে ফেলা রাস্তা ও অপরিকল্পিত কাজের জেরে সমস্যা আরও বেড়েছে। এমন অবস্থায় শুক্রবার সকাল থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মকরমপুরের বাসিন্দারা। তাদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজ সম্পন্ন করতে হবে এবং প্রশাসনের কোনো প্রতিনিধি এসে না পর্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বললে ততক্ষণ অবরোধ তুলে নেওয়া হবে না। এছাড়াও জল ও বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবিও তোলেন তারা। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মোটামুটি মাস 3 দিয়ে 3.5-4 মাস দিয়ে আমরা দুর্ভোগে ভুগছি। এর আগে মোটামুটি মাস দুয়েক আগে আমি একবার কাজ বন্ধ করেছিলাম, এটার লাইন সব পুড়ে গেছে। কোনো কন্ট্রাক্টর এলো না, কোনো অফিস এলো না, সব নিজে দিয়ে আমরা সমস্ত কিছু করলাম। তাও বললো এসে আমরা দেখা করব, এসে দেখা করলো না। এরা রাস্তাঘাট কেটে ফেলে রেখে দিচ্ছে, ইলেকট্রিক লাইন কেটে ফেলে রেখে দিচ্ছে, 3-4 জলের লাইন, কারেন্ট জ্বলছে না, লোকে কারেন্ট পাচ্ছে না, সমস্ত কিছু এরা যা খুশি যা খুশি করে এরা ফেলে রেখে দিচ্ছে। এরা কাজটা একদিক দিয়ে গুছিয়ে করুক, আমাদের কোনো ডিস্টার্ব নেই। গোটা পাড়া কেটে দিয়ে টোটালটাকে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। 22টা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো, কেউ যদি দেখা থাকতো, কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো, তাহলে মকরমপুরে আজকে এই দশা হতো না। 22টা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে, সেন্ট টেরিজা স্কুল, টেকনো স্কুল আমার আছে, ভিতরে আরো 3-4টে স্কুল আছে, সেন্ট্রাল স্কুল, পায়ুডাঙ্গা স্কুল, কিন্তু এই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হবে কি করে? এই দিক দিয়ে তো তাদের কোনো স্বার্থ বা কোনো কিছুই হচ্ছে না। এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদেরই হবে। মাথাটা আমাদের ফেটেছে, আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের। আমি টোটালটা বুঝে নেবো, তারপর কাজ হবে মকরমপুরে। নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয়, কাজ করতে দেবো, নাহলে কাজ করতে দেবো না। যদি আমাকে জেল যেতে হয়, আমি জেল খাটবো, আমি রাজি আছি। আমি এখানে কালকে দরকার পড়লে মাইকিং করবো, দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করব। আমি এসডিও অফিস, ডিএম অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে টোটাল ঘেরাও করবো। আমাদেরকে তো ফেরোতে হবে। আমাদের মানে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, টোটো খারাপ হয়ে যাচ্ছে, টোটো পাল্টি মেরে দিচ্ছে। আমাদেরই বাড়ির আশেপাশের আমাদের নিজেদের ঘরের ছেলে, হয়তো কারো দাদার ছেলে, তারা পাল্টি মেরে দিচ্ছে, পড়ে যাচ্ছে, কারো ট্যাঙ্ক ভেঙে যাচ্ছে, না ঠিকমতো পেরোতে না হেঁটেও পেরোতে পারছি না আমরা। মানে গাড়ি ঘোড়া নো এন্ট্রি করার কথা, নো এন্ট্রি হচ্ছে না, গাড়ি পেরোতে দিচ্ছে এদিক থেকে, তবুও গাড়ির ছিটা মানে কেউ স্কুল যে বাচ্চা ছেলে মেয়েকে স্কুল যে যাচ্ছে, তারা ইউনিফর্ম পরে যাচ্ছে, তাদের গায়ে ওই জলের ছিটা লাগছে। মানে তারা স্কুল যেতে পারছে না, তারা আবার ঘুরে ঘর যেছে। এই রাস্তায় আমরা যেতে পারছি না, তাই আমরা আজকে নিজে থেকে নেমেছি। আর